আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবনে কোনোদিন বুট ভাজিনি, আজকে এই যে বুট ভেজেছি, দেখেন কেমন লাগছে। এই যে বুটটা হচ্ছে প্রথমে নিয়ে আসলে কি বলবো, অনেক কাজ পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয়। যেমন এগুলো কাজ কোনোদিনই করিনি, এগুলো হচ্ছে সব নানি দাদি ওনারা বানাতো, আমরা শুধু খেতাম। এখন দেখেন আমার ছেলে বলছে যে মা ছাতু খাবে, তা আমি একদিকে হচ্ছে চাল ভেজে নিয়েছি কিছু, হচ্ছে চাল ভাজাটাও ভালোভাবে জানতাম না। এখন আস্তে আস্তে আম্মার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছি, করার পর কীভাবে চাল ভাজতে হয় এইভাবেই চাল ভেজেছি। এই যে দেখেন মাশাল্লাহ চাল ভাজাগুলো হয়েছে, সুন্দরই হয়েছে, দেখেন অনেক সুন্দর চাল ভাজা হয়েছে। তো মারা সব সন্তানের জন্য পৃথিবীর সব কিছুই পারে, সন্তান পারুক কিংবা না পারুক, মারা কিন্তু সন্তানের জন্য সবসময় সব কিছুই পারে। যেমন আমি এগুলো কখনো বানাতে পারতাম না, তো আমি চেষ্টা করছি যে অল্প একটু করে বানাই, নষ্ট হলে অল্পটার মধ্যে দিয়ে নষ্ট হবে। আলহামদুলিল্লাহ বানাতে পেরেছি। এখন এই যে আপনারা বলবেন যে চাল ভাজা কি হয়ে গেছে নাকি, আমার কাছে তো মনে হচ্ছে চাল ভাজা হয়ে গেছে, কারণ আমি এখন বানাবো এটা দিয়ে ছাতু। বুটকে আমি বেশি পুড়িয়ে ফেলেছি নাকি আসলে কষ্টের কিছু নাই, এগুলাই আনন্দ। এভাবেই মানে পৃথিবীটা চলে আসছে, এইভাবেই মেনে নিতে হবে। আস্তে আস্তে যা পারি না তাও পারতে হবে, পেরে পেরে করতে হবে, কারণ নিজের সন্তান বলেছে খাবে। এটা হচ্ছে আপনারা দেখে আমি বলে দিই যে একটু চাল নিয়ে হালকা একটু লবণ দিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে এটাও বুটটা খাওয়ার বুট না, ছাতু বানাবো এই কারণে এই বুট। কিন্তু এই বুটটা যদি খাবারের বুট হতো তাহলে এখানে হলুদ দিতে হতো, 1 চিমটি হলুদ, আর ওই আপনার হচ্ছে লবণ দিয়ে একটু ইয়ে করে রাখলে হয়ে যেত। আমার কাছে চিনি সরি আমার কাছে হচ্ছে বালু নাই, যার কারণে আমাকে এইভাবে ভাজা লেগেছে। বালু যদি থাকতো তাহলে অনেক সুন্দর হতো। এখন এগুলো হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব, দুইটা মিলে একসাথে সুন্দর করে। আগে বুটটা কিংবা আগে চালটা নরম, আগে চালটাই হচ্ছে ব্লেন্ডারে গুঁড়া করে নিব, আর ব্লেন্ডারে গুঁড়া করার পরেই সুন্দরভাবে ছাতু হয়ে যাবে, যেটা আপনারা সময় অসময় খেয়ে পানি খাওয়া যায়, একটা নাস্তা হিসাবে ধরা যায়। সময় অসময়ে চালটা খুব মানে ছাতুটা খুব ভালো লাগে চিনি দিয়ে। আর এটা কিন্তু যদি বাচ্চারা খেতে পারে তাহলে বাচ্চাদের জন্য একটা পুষ্টি, কারণ এখানে দেখেন বুট আছে, বুটটা কিন্তু অনেক শক্তিশালী একটা খাবার। আপনারা জানেন যে বুটটা অনেক শক্তিশালী একটা খাবার, আর এই খাবার যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু অবশ্যই ভালোই হবে। তো হওয়ার শেষে একটা মানে তুলে নেবেন, দিয়ে দেখবেন দাঁতে দিয়ে হয়েছে কি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মচমচ করছে, তার মানে হয়ে গেছে, আর কোনো চিন্তাই নাই। এখন গুঁড়া করে নিলেই ছাতু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।